কে আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের নেতা হন, আপনার জন্য এই আয়াত। যদি মুসলমান হন আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। কে বিএনপি করেন, বিএনপির বড় লিডার, আপনার মাস্তানগিরি এখানেই শেষ। আজরাইল আলাইহিস সালাম আসলে আপনার সব কিছু এখানে রেখে চলে যেতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। জাসদ বাসদ চরমনাই সরচিনা যত দলের লিডার হন আর মাস্টার হন আর বড় বিশ্বাস হন, যখন মেসেজ আসবে 1 সেকেন্ডও থাকার আর কোনো সময়। এই জন্য রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেন, মুসলমান হয়ে কবরে দাও। মুসলমান হয়ে, বুঝছেন কথা, বুঝছেন? যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, মুসলমান হওয়ার জন্য এই আয়াতে আল্লাহর একটি মেসেজ আছে, দুইটি মেসেজ আছে। এই মেসেজগুলো গ্রহণ করে যাব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাম। বিশ্ব নবী, আপনার নিকট যে আয়াতে কারিমা নাজিল হয়েছে, কোরআনে কারিম নাজিল হয়েছে, এই কোরআনে কারিম থেকে আপনি তেলাওয়াত করেন, আপনার উম্মতদেরকে তেলাওয়াত করার জন্য বলে দেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার মেসেজ হলো কোরআনে কারিম শিখে তেলাওয়াত করতে হবে। ঘোষণাকার, আওয়াজ কমে দিলেন কেন? ঘোষণাকার একটু জোরে বলেন, এখান পর্যন্ত আওয়াজ আসে নাই, জোরে বলেন আল্লাহ। মুসলমান হয়ে কবরে যেতে হবে তো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাম। বিশ্ব নবী, যেই কোরআন আপনার উপর নাজিল হয়েছে, এই কোরআন থেকে আপনি পড়ুন, আপনার উম্মতদেরকে বলে দেন যেন কোরআন পড়ে। আছে কোরআন তেলাওয়াত আছে? বলেন নাই। নাই আছে মসজিদে, মাদ্রাসায়, সেগুলো আমরা বন্ধ করার জন্য প্রস্তুতি নিই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। আমার ঘর, আপনার ঘর আছে মোবাইল আর টেলিভিশন, আছে হিন্দি সিরিয়াল, গত রাত্রেটা আজকে সকালেও কাজা কাপ্পারা আদায় হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। বড় আফসোস লাগে, আগে ছোটবেলা আমরা ঘর থেকে ঘুম থেকে উঠার সময় বাবা মায়ের কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনতাম। শুনতেন কিনা? এখন আর সেই তেলাওয়াত। মুসলমান ভাইরা আমার, মুসলমান মা বোনেরা ভালো করে শুনেন, আপনাদের সকলের একটাই অভিযোগ, আপনার সন্তান আপনার কথা শুনে না। আছে না নাই অভিযোগ? একটা ছেলে পুরো ঘর কাঁপায় দেয়। এই সন্তান কথা শুনে না, তার একমাত্র কারণ সন্তানকে আল্লাহ থেকে ভুলিয়ে দিয়েছেন, কোরআন শিক্ষা থেকে ভুলিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু, জমিনের সমস্ত মানুষ আমার ইবাদত করো। আমি কে? আমি তোমার রব। আমি শুধু তোমার রব নয়, তোমার বাবার রব, তোমার দাদার রব, তোমার পূর্বপুরুষ সকলের রব, আদম আলাইহিস সালামের রব। তাহলে সবার মালিক কে? জোরে বলেন, একটু জোরে বলেন। দাবি করলেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, মালিক তো আমি। তো আমি মালিকের পড়া থেকে, আমি মালিকের তেলাওয়াত থেকে দূরে সরাই, তুমি দুনিয়ার মালিকে কিভাবে সন্তান থেকে ভালো কিছু আশা করো? যুক্তিটা কার? জোরে বলেন না। কি কয়েকদিন আগে নির্বাচন গেছে না, এই ওয়ার্ডে কোন মার্কা মেম্বারি ভোট ছিল? মেম্বারের প্রতীক কি ছিল বলেন? কলমনি না মোরগ? 5 নং ওয়ার্ড না এটা? এটার মার্কা কি ছিল? মোরগ। আমি ওই দিন প্রযুক্তির সামনে এক মেম্বারকে পাশে বসাইছি, ওনার মার্কা ছিল মোরগ। মোরগ মার্কা হয়েছে নি? আল্লাহু আকবার। তো এখানে আসি বসতেন আমার পাশে। এই যে উনি আপনাদেরকে বলছে একটু মোরগ মার্কা মিছিল করার জন্য, ওই দোকানেগুলার ওই পাশ থেকে মিছিল আসতেছে, লোক বেশি নয় কিন্তু আওয়াজে বুঝে যায় হাজার হাজার মানুষ আসতেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। ওরা কি জিন ছিল? আমরা মানুষকে, আমরা বলেন কে? আমরাই ছিল। তো আমরা মোরগ মার্কার মিছিল যেভাবে বলছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এর থেকে বেশি জোরে বলার দরকার নয়। জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করতেছে, আমি তো তোমার রব, তোমার বাবার রব, তোমার দাদার রব, তোমার পূর্বপুরুষ সকলের রব আমি আল্লাহ। আমি মালিককে, আমি মালিকের সাথে নাফরমানি করে তুমি কেমনে তোমার সন্তান থেকে ভালো কিছু আশা করো?
আবদারটা কার? জোরে বলেন না।